এ ছেলে মোবাইলটা নামো। প্লাস্টিক কোথাকার। ওই খেলোয়াড়ের গেঞ্জি গায়ে দিয়ে আসছো কেন বেটা, বোকা ছেলে? মুসলমানের জামা কোথায়? আর্জেন্টিনার একজন খেলোয়াড় তো মুসলমান না, কথা বলেন, এরা তো কাফের, স্পষ্ট বেঈমান। বেঈমানের ডিজাইন মুসলমানের গায়ে লাগবে, তোর ইমানের সমস্যা। অনেক জঘন্য অপরাধ, খামখেয়ালি না। মানুষের নাচে দেখে আমিও নাচি, মাতাল। জিন্দেগি কোথা? আমি কার জামা গায়ে দিলাম? মেসি আমার কি? মেসি আমার বাপ? তাইলে তার কোনো আখলাক আছে? 9 বছর একজন মহিলার সাথে অবৈধ মেলামেশার পর 2টা বাচ্চা হয়েছে, এরপরে 2 বাচ্চা লইয়া 9 বছর পরে বেডিরে বিয়ে করছে। এর নাম হইল মেসি। এটা চরিত্র হলো কোনো মানুষের? সেটা প্রিয় হয় কেমনে ওই মানুষটা কারোর কাছে? বল লাইলেই একটা মানুষ প্রিয় হয়ে যায়? এই ছেলেরা কথা বলো না ভাই, এখানে শুনাইতেই হবে। ঘাবড়ানির কিছু নাই, ঘাবড়ানির কিছু নেই, হিম্মত করতেই হবে। মা বাবার খামখেয়ালির কারণে সন্তান বরবাদ। ডরায়, ব্যাটকায়, কিতা করতে হুজুর কই তো হনে না, রঙের আলাপ করে। ফোলা নষ্ট হইয়া ফচ্ছে গেছে, হেবড়া বইয়ে বইয়ে বন খায়, সাদওয়ানে গপ মারে। ওনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, চরিত্রহীন, সারা রাত সারাদিন উলঙ্গ ছবি দেখে, হেবড়া বইয়ে বইয়ে ভাত খায়, ঘুম যায়। স্ত্রী পর্দা করে না, হেতে বেড়া কামাই রোজগারি করে, পয়সা কামায়। কার জন্য কামাও মিয়া? এই জাহান্নামীর জন্য? এই টাকা রোজগারের কি অর্থ আছে বলেন না? সবাই ছেড়ে দিছে। আমাদের ছেলেরা, এই প্রত্যেকটা ছেলে আমাদের মুসলমানের ছেলে, এদের আল্লাহ কোথায়, আখেরাত কোথায়, পরকাল কোথায়, নামাজ কোথায়, বন্দেগী কোথায়, ফজরের নামাজ কোথায়, কেউ নাই নজর দেওয়ার। ছেড়ে দিছে ছেলে পেলে সব। এই ছেলে পেলে গুলো শত শত ছেলে, গ্রামের মহল্লার শত শত ছেলে, বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না। মা বাবার কলিজায় কোনো আফসোসও লাগে না, একটু দুঃখ লাগে না যে আহারে আমার ছেলের হবে কি, আমার মেয়ের হবেটা কি? এটা কি জীবন বলেন? তামসার নাম কি জিন্দেগি বলেন না বাপ? এই ছেলেরা যদি বুঝাইতেন, একটু একটু যদি বলতো, মা বাপ সচেতন হইতো, নিশ্চিত বদলাইতো। সবাই মিলে রঙিন টেলিভিশন, নাচ গান, এটারই জিন্দেগি বানায় নিছে। বুড়া বেড়াও টেলিভিশন দেখে, বাচ্চা ছেলেরাও মেয়েরাও মোবাইলে ছবি দেখে, একই জিনিস, একই নাফরমানি, একই খামখেয়ালি। বুড়া মানুষও চা দোকানে বসে বিড়ি খায়, টেলিভিশন দেখে, তো জওয়ান ছেলেও তার সমবয়সী বন্ধুদের সাথে গুনাহ করে, নাফরমানি করে, আড্ডা করে, একই তো হিসাব। বদলাবে কে সমাজ? আমি কুমিল্লা ময়নামতির থেকে আসছি, আমি আইসা আপনাকে সবাই রে 1 ঘন্টা বয়ান করে জোনায়েদ বাগদাদি বানাই দিব না? সম্ভব এটা? কথা বলেন না? তাইলে আমরা তো বলতে না পারি, কিন্তু যার কাঁধে দায়িত্ব, উনি যদি দায়িত্ব কাঁধে না নেয়, সেটা তো জীবনেও কি হবে না, বাস্তবায়ন হবে না। প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব তার সন্তানকে দিনদার বানানো, প্রত্যেকটা স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে পর্দানসীন বানানো, আর আমাদের দায়িত্ব বলা, দিক নির্দেশনা দেওয়া, বলে দেওয়া, বুঝায় দেওয়া, সজাগ করে দেওয়া, সচেতন করে দেওয়া, এর দূরে আমাদের জিম্মাদারি।
আও ভাই জায়গা করে দাও, একটু জায়গা করে দাও। তোমরা এদিকে জায়গা আছে তো ভাইয়া, যাও না তোমরা এদিক দাও না ভাই, এদিক দিয়ে জায়গা আছে, আও। মাশাল ভাই তোমরাও আও, তোমরা ভিতরে আও, ওইখানে চেয়ারে বসো না, আও আসো ভাইয়া। মাশাল দেখেন এরা এরা আমাদের ছেলে, ভিতরে বসছে, ধমক দিলে কি হইছে? ধমক দেওয়ার মানে তো তাড়াইয়া দেওয়া না, ঠিক কি না বলেন না? ধমকের মাকসাদ কি? মানুষ বুঝে যিনি আমাকে বলছেন তিনি আমার কল্যাণ চান কিনা। আমাদের এই বলার মাকসাদ কল্যাণ কামনা করা, নাহলে তা এই ছেলেদের সাথে আমার কোনো দুশ্মনী আছে? কথা বলেন, আমি চিনিয়ে গো কাউরে? তাই শুধুই মহব্বত, শুধুই আন্তরিকতা। মুসলমানের ছেলে যদি ভালো হয়, নেককার হয়, চরিত্রবান হয়, ইসলামের লাভ, দ্বীনের লাভ। সারা পৃথিবীর বেঈমান কেন লাফায়, সাহস করে মুসলমানের বিরুদ্ধে কেন? জানে মুসলমানের মূল শক্তি যেটা যুব সমাজ, এটা গুনার মধ্যে ভাসতেছে, চরিত্রহীনতার মধ্যে ভাসতেছে। আমি সেদিন শরীয়তপুর থেকে আসছিলাম রাত্রে মাহফিল করে, পদ্মা সেতুর ওইদিকে, এই গত 3 দিন আগে মনে হয়, রাত্রে তখন 1:30-2টা বাজে। আপনার আশ্চর্য এক যুবক মোটর সাইকেলে আমাদের সামনে ফাঁ করে গেছে, টোল দিতেছে দেখলাম। এক নজর দেখছি, মানে পিছনে এক মেয়ে, চুল খোলা যুবতী মেয়ে, সে পিছনে বসা, খোলামেলা, রাতের 2টা বাজে, জীবন উপভোগ করতেছে, জীবনের মজা উপভোগ করতেছে, নর্তকী নিয়ে ঘুরছে মোটর সাইকেলে করে রাতের 2টায়। তাহলে এই পরিমাণ বেহায়ার কারণে দুশ্মন সাহস করে। দুশ্মন যখন দেখে আমাদের প্রত্যেকটা হাতে যাদের বড় মোবাইল, কে কি দেখে এটা অটোমেটিক দুশ্মন জানে। এটা এমন না যে তোমারটা তুমিই না, ওদের কাছেই আগে জমা হয় সবকিছু, কাফের বেঈমানদের কাছে, সেখান থেকেই দেখা হয়। ওরা বুঝে মুসলমানের বৃহৎ সংখ্যা কি দেখতেছে। আমার একদিন একজনে বুঝাই কইছে, কয় যে হুজুর এই কিটা ফেসবুক ইউটিউবে যে যেটা দেখে এরপরের বার খুললেই এটাই বেশতি আইয়ে নাকি বসি, হ্যাঁ এটাই আবার আসে বারবার। উলঙ্গ ছবি দেখছে একবার, এবার ঘন ঘন এটাই আইবে। নাচ দেখছে একবার, এটাই আসবে। এ কারণে ওরা বুঝে ছেলেরা কি করছে। আমি এখান দিয়ে এই মাত্র গেছি অজু করতে, দেখছি এইখানে একটা ছোট্ট ব্রিজ এখানে আছে না, এখানে এটার মধ্যে বৈশা ছেলেটা মোবাইল টিপতেছে। এত বড় মাহফিল, এত আওয়াজ, এতগুলো মানুষের আসা যাওয়া, অথচ তার ভিতরে এতটুকু বিবেক কুলাইল না যে মানুষে কিতা কইব, কোনো পরোয়া নাই, মানুষে কি বলবো, এই এক ধারণাই সমাজ থেকে উঠে গেছে। ছেলে পেলে একেবারেই মন খুশি মতো চলতেছে, একেবারেই লাগাম ছাড়া, একেবারেই লাগাম ছাড়া। এত লাগাম ছাড়া হলে ভাইয়া সমাজ টিকবে না। এখনো তো কিছু বাচ্চা মুরব্বী যাদের বয়স 60 বছর, তো ধরে নেন তারা, আপনার বয়স কত? 73 বছর। তাইলে মনে করেন 73 বছর আপনার বয়স, আজ থেকে 30 বছর আগে আপনি যখন জওয়ান ছিলেন তখন এরকম নগ্নতা ছিল না, ছিল না, এত নগ্নতা ছিল না। এই যে মুরব্বীদের, ওনারা বর্তমানের এই গুনাহ দেখেই নেই, ওনারা আছে বরকতে, সমাজের কিছু বরকত আছে। এখন এই প্রজন্ম মনে করেন, আমি প্রতিদিন বলি এটা, এই যে এখনকার যারা 15, 20, 25 বছর বয়সের ছেলে পেলে, এই প্রজন্ম যখন এখানে যাবে
তখন এরা যদি এখন থেকে চরিত্রহীনতার সাথে এই নোংরামি অসভ্যতা নিয়ে এদের জীবন বেড়ে ওঠে, এদের হাতে যেই জেনারেশন, আপনার ছেলে মেয়ে আছে, নাতি নাতনি আছে ওনার, এরা তোমাদেরও তো আসবে ভাইয়া। তো তোমার জীবনটা তুমি একটু মনে করো। এখন তুমি যদি সারা দিন ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, বেডি, নর্তকী, ফেসবুক, গেমস খেলা, মোবাইলে জুয়া খেলা, এর মধ্যেই যদি তোমার জীবন, তাহলে তোমার সামনে যে জেনারেশন 30 বছর পরে আসবে, সে তো সরাসরি রাস্তায় জিনা করবে, ব্যভিচার করবে। কি হালাত হবে তখন তোমাদের? এজন্য ছেলেরা, বাবারা, আপনারা সবাই সমাজের সন্তানদের দিকে নজর দেন। খাট পালং আর সোফা, বিল্ডিং আর দালান, সবার টেনশন ইট যেন হয় 1 নাম্বার, সিমেন্ট যেন হয় সবচেয়ে ভালো, কাঠ যেন হয় সবচেয়ে ভালো কাঠ, বালু যেন হয়, বালু এখন ইদানিং আইসা বালু এখন আস্তর করে দুইয়া, মানে এমনি আস্তর করে না, মানে বালুডারে আগে ধোয়, ভালো করে ধুইয়ালো যাতে বালু না থাকে। সেটাই বুঝাইলাম, মানে অর্থ হলো বিল্ডিং এর টেকসই যেন ভালোভাবে বিল্ডিংটা মজবুত হয়, সেজন্য বালু ধুইয়া দেয়। তাহলে বালু যেন হয় 1 নাম্বার, ইট, বালু, সিমেন্ট, লোহা, কাঠ, খাট পালং। কিন্তু এত কিছু মজবুত আপনার ছেলেটা, আপনার মেয়েটা, আপনার স্ত্রী, তার অবস্থা কি? এই মজবুত খাটে শুইবে যে, তার হালাত কি? তার চরিত্র কোথায়? তাকে সুন্দর করার কোনো ফিকির নেই। মানুষকে সুন্দর করার, সাজাবার, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে সাজাইবার ফিকির নাই, খাট পালং সাজাইবার ফিকির। আরো ভালো ডিজাইন, ও একবারে ক্যাটালগ বই ছাইয়া 3 ঘন্টা লাগাইয়া বেডি ডিজাইন চয়েস করছে সোফার, খাটের, বক্স খাটের। বক্স খাট যেন হয় আনকমন। কিন্তু সন্তান, ছেলে মেয়ে, বলেন, এক খাট পালংয়ের চাইতে সন্তান কি দামি না? বলেন না? তার হালাত কি? এ ছেলেদের ভবিষ্যৎ কি? এদের জীবন না গড়ে দিলে, এদের জীবন যদি সুন্দর করে না দেয় কেউ, এমনি যদি ছেলে দেয়, বাবা ঘরে আইয়া ভাত খাইয়া যাও, এবার তোমার বন্ধুদের সাথে চলে তোমার যা মন চায় তুমি তাই করো, যেটা মনে করো এটা ফিন্দো, যেটা মনে করো এটা গাও দাও, চুল মানুষের মতো রাখো, নইলে জানোয়ারের মতো রাখো, যেটা ভাল লাগে এটা করো, খারাইয়া মতো নইলে বৈশা মতো। কোনো দিক নির্দেশনা মা বাবার যদি না থাকে, সমাজের, সন্তানের, আপনার পরিবার আগামী 30 বছর পরে কোথায় যাবে বলে?